হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের দুই ধরনের অ্যাডজেক্টিভের ভিতরে শেষের দিকে একটা অ্যাডজেক্টিভ আমরা শেষ করতে পারিনি, তো সেটা আমরা একটু দেখি। তো অ্যাডজেক্টিভ দুই ধরনের ছিল। একটা হচ্ছে যে ইওই অ্যাডজেক্টিভ, লিখি আমি, বিশেষণ। তো অ্যাডজেক্টিভ বা বিশেষণের জাপানি হচ্ছে কেইওশি, কেইওশি। লেখার নিয়মটা হচ্ছে কেইওশি। ওকে। তো এই একটা ছিল ইওই, মানে হচ্ছে ভালো। আর একটা ছিল কিরেই। কিরেই মানে হচ্ছে সুন্দর। তো এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা দুই ধরনের অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বিভিন্ন রূপে বা ফরম্যাট বা কাটাচিতে আমরা পরিবর্তন করে বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারি। তো এগুলো আমরা দেখেছি এর আগের ক্লাসে। তো এখানে আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে যে আমরা কিরেই এবং ইওই এই দুইটা ভিন্ন ভিন্ন ধরনের বিশেষণকে অন্যভাবে প্রকাশ করতে পারি। যেমন কিরেই কু, আমরা দেখছি যে কু ফরম্যাট, তে ফরম্যাট, হাবাচক, নাবাচক এবং প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এইভাবে আমরা প্রকাশ করতে দেখেছি। তো আজকে একটু অন্য ধরনের পরিবর্তন, সেটা হচ্ছে যে নি আমরা ব্যবহার করব এই ক্রিয়ের ক্ষেত্রে আমরা নি ব্যবহার করব। যেমন কিরেই নি, আর ইওই হচ্ছে কু ফরম্যাট যেটা আছে, ইওই থেকে যেটা আমরা কু ফরম্যাট পাই। ইওই, এটার মেন শব্দটা ছিল ইওই। তো ইওই থেকে আমরা ই বাদ দিয়ে কু ফরম্যাট যেটা পাই, সেই কু ফরম্যাটের সমতুল্য বলা যায় এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। যেমন কিরেই নি নারু, মানে হচ্ছে সুন্দর হওয়া। কিরেই মানে সুন্দর, নারু মানে হওয়া। তো সুন্দর হওয়া এটা বলার জন্য কিরের সাথে নি পার্টিকেলটা আসবে। কিরেই নি, সুন্দরের মতো হওয়া বা সুন্দর করে হওয়া, এটা বোঝাতে আসলে নি পার্টিকেলটা আসে। এটা হচ্ছে এই কিরেই, এই ধরনের কিরেই। বা আরেকটা আছে যেমন জোজো, মানে হচ্ছে দক্ষ। তো এটা আমরা জোজো এটা লিখতে পারি। জোজো মানে হচ্ছে দক্ষ। ওকে। তো ভালো হওয়ার জন্য আমরা কি লিখবো তাহলে? এটা হচ্ছে সুন্দর হওয়া। কিরেই নি নারু হচ্ছে সুন্দর হওয়া। তাহলে ভালো হওয়ার জন্য আমরা কি লিখব? এটা অন্য ধরনের বিশেষণ, এই জন্য আমরা এটা নি দিয়ে হবে না, এটা হবে কু দিয়ে।
ইউকু নারু, ইউকু নারু, ইউকু নারু, এটা মানে হচ্ছে ভালো হওয়া। অর্থাৎ এই ধরনের বিশেষণ যেটা সবচেয়ে বেশি থাকে জাপানি ল্যাঙ্গুয়েজে, তো সেটা ই বাদ দিয়ে আমরা কু ফরম্যাটে নিয়ে আসি, তারপরে নারুটা দিই, ইউকু নারু, ভালো হওয়া। কিন্তু এই ধরনের বিশেষণ যদি হয় কিরেই বা জোজু স্পেশাল টাইপ, সেক্ষেত্রে নি নারু দিতে হবে। কিরেই নি নারু, সুন্দর হওয়া, জোজো নি নারু, দক্ষ হওয়া, এরকম। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যবহার দুই ধরনের বিশেষণের। তো এটা আমরা দেখলাম। তো বিশেষণের ব্যবহার আমরা পরবর্তী বিভিন্ন মিন্নানি নোহঙ্গ বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর বিভিন্ন এক্সপ্রেশনে আমরা বিভিন্ন ধরনের ভার্ব এবং অ্যাডজেক্টিভের ব্যবহার দেখব। তো দুই ধরনের অ্যাডজেক্টিভ আমরা দেখলাম এ পর্যন্ত। এরপরের ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের ভার্ব বা ক্রিয়া আমরা দেখব, কারণ ভার্ব বা ক্রিয়ার বিভিন্ন ধরন, বিভিন্ন রূপ যদি আমরা না দেখি তাহলে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন যেটা আছে বা টেন্সের নিয়ম অনুযায়ী ইংলিশে যেটা হয় সে ধরনের এক্সপ্রেশন আমরা দিতে পারবো না। তো বিভিন্ন ভার্বের মডেল বা কাতাচি আমরা দেখব পরের ক্লাসগুলিতে। তো তার আগে একটা কারেকশান ছিল। কারেকশানটা হচ্ছে আগের ক্লাসে 7 নম্বর ক্লাস, লেকচার নম্বর 7, লেকচার নম্বর 7-এ একটা কারেকশান ছিল, সেটা তোমরা দেখে নাও। কারেকশানটা হচ্ছে যে স্পেলিং মিস্টেক ছিল, স্পেলিং মিস্টেক। সেটা হচ্ছে যে স্কুল, স্কুলের স্কুলের জাপানিজ হচ্ছে গাক্কো, 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 গাক্কো মানে হচ্ছে স্কুল। তো এটার স্পেলিংটা আমার ভুল ছিল, স্পেলিংটা ছিল গা কু কো ছিল, অর্থাৎ এখানে গাকু ছিল এবং কৌ ছিল। তো আসলে এই স্পেলিংটা ভুল ছিল, গাকু কৌ হবে না, স্পেলিংটা হবে মূলত গা, কা থেকে গা, তেন তেন দিয়ে গা, কু কো, স্পেলিংটা মূলত হবে গা কো। গা কয়েক কো যেহেতু আছে এখানে, ডাবল ক যেহেতু, এই জন্য এখানে ছোট ইৎসু হবে, ইৎসু হয়ে তারপরে কো আসবে এখানে, তাহলে এটা গাক্কু হয়ে গেল। গাক্কু, তারপর ও আছে, গাক্কু। এখানে উচ্চারণ যদিও আমরা ও দিচ্ছি, কিন্তু লেখার সময় ও লিখতে হবে এখানে। তো এটা হচ্ছে আসল স্পেলিং, গাক্কু। তো এখানে ভুল হওয়ার কারণটা এটাই যে এই গাক্কু যদিও আমরা লিখি, গাক্কু এইভাবে লিখি, কিন্তু এটার ভিতরে আসলে দুইটা সিলেবল আছে, দুইটা শব্দাংশ আছে। কি কি? একটা হচ্ছে গাকু, একটা হচ্ছে কো। গাকু প্লাস কো, এই দুটাকে একসাথে করলে কিন্তু গাক্কু হয়। কারণ কাঞ্জিতে যদি আমরা লিখি তাহলে গাকু এবং কো দুইটা কিন্তু ভিন্নভাবে লিখতে হয়। যেমন এটা হচ্ছে গাকু, এটা হচ্ছে গাকু, এটা হচ্ছে গাকু, এটা হচ্ছে কো। তো গাকু কো, গাকু প্লাস কো, এই দুটা মিলে আসলে গাক্কু, অর্থাৎ এই কু এবং এই কো একসাথে করলে গাক্কু হয় সংক্ষেপে। এই জন্য এখানে গাকু এবং কো একসাথে স্পেলিংটা আসলে এরকম হবে, এইভাবে স্পেলিংটা হয় না, একসাথে বলা হয় বলে এটা গাক্কু, কিন্তু আসলে এটার ভিতরে কিন্তু গাকু এবং কো দুটা শব্দাংশ থাকে। এনিওয়েজ, তো আজকের এই সেশনটা এ পর্যন্তই। এরপরের ক্লাসে আমরা ভার্বের বিভিন্ন মডেল বা কাতাচি দেখব এবং পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রামার এবং ট্রান্সলেশন, স্পিকিং
এগুলো দেখব। তো তোমরা সাথে থাকবে আশা করি। আল্লাহ হাফেজ।